আমি যদি কোনো কিছুকে সিলেক্ট করি, একটু খেয়াল করে দেখেন। ও আচ্ছা, এটা পিএনজি নাকি? আমি যদি কোনো কিছুকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আপনি চাচ্ছেন যে আপনি যতটুকু সিলেক্ট করছেন তার যতটুকু সিলেক্টেড আছে সেইটা বাদে বাকি যেগুলো আছে ওগুলো সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে ফার্স্ট হচ্ছে যেই জিনিসটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন না তাকে হচ্ছে জাস্ট সিলেক্ট করবেন, যেটাকে সিলেক্ট করতে চাচ্ছেন না তাকে হচ্ছে সিলেক্ট করবেন। করার পর আপনি যদি আপনার মেনু থেকে সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করেন, সে যেটা করবে সেটা উল্টিয়ে দিবে। এখন হচ্ছে এইটা বাদে বাকি যা আছে সবগুলো সিলেক্টেড। এই যে দেখেন মাউসটা যদি এখানে নেই তখন দেখা যাচ্ছে, এবং এখানে নিলে প্লাস দেখা যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? কোথায় বললে ভালো হবে বলেন আপনি। আমি যদি যে জিনিসটা সিলেক্ট করতে চাচ্ছি, চাচ্ছেন না, সাপোজ মনে করেন এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে এই জিনিসটার মধ্যে আমার এই হচ্ছে ফুল না, এই ফুলটাকে আমি ক্লিক করে সিলেক্ট করলাম, কিন্তু আমি চাচ্ছি না এই ফুলটার মধ্যে কালার আসুক। আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কোথায়, এখানে কালার আসতে, তাই তো? এখন এখানে কালার আসার জন্য আপনি দিবেন, কিন্তু এখন আপনি এইভাবে করতে হবে। যদি আপনি ফুলটার মধ্যে কাজ করতে চান, এইভাবে সবগুলোকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এটাকে ডিসিলেক্ট করতে হবে না? যদি আপনি এটা ছাড়া বাকিগুলোতে করতে চান, এটা তো করতে হবে। এখন আপনি এটা শর্টকাট সিস্টেমটা হচ্ছে এটার মধ্যে করার পর জাস্ট সিলেক্টে গিয়ে যদি ইনভার্স করে দেন, তাহলে হচ্ছে এইটা ছাড়া বাকিগুলো সব সিলেক্টেড। মানে আমার এক কাজে দুই কাজ হয়ে গেল। বুঝতে পারছি না? কিন্তু সিলেক্ট দেখা যাচ্ছে দুইটা। আমরা জানি কিভাবে যে এখানে সিলেক্ট কিভাবে হবে, বুঝবো কিভাবে? আমি যখন মাউসটা নিব তখন হচ্ছে বক্স দেখা যাবে, বক্স দেখা গেলে সিলেক্টেড, আর যেটার মধ্যে আমার যেটা বক্স না প্লাস দেখা যাবে ওইখানে আমার ডিসিলেক্ট। তো এখন যদি আমি এটার মধ্যে কালার দেই, যেমন অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস কালার দেই, দেখছেন ওই ফুলটা ছাড়া আমার বাকিটা সবগুলো কালার হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এটা হচ্ছে ইনভার্সের বিষয়টা ছিল। দ্বিতীয় যে বিষয় বার্ন টুলের কাজটা ছিল হচ্ছে আপনি যদি বিশেষ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে হয় আর কি, আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন, চেঞ্জ করার পর দেখা যাচ্ছে আপনার সাইডের এই অংশগুলো হালকা কালো 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 সাদা সাদা দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে হালকা সাদা সাদা দেখা যাচ্ছে। যদি এরকম যদি কোনো কিছু হয় তখন বার্ন টুলে যাবেন, বার্ন টুলে গিয়ে সরি এখানে আপনার বার্ন টুলে যাবেন, বার্ন টুলে গিয়ে এখানে দেখেন তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে শ্যাডো হচ্ছে কালো হবে, আমি যদি ড্র্যাগ করি দেখেন হালকা কালো হয়ে যাচ্ছে, দেখছেন? এটা বার্ন টুলটা সিলেক্ট করার পরে কোথায় সিলেক্ট মানে এখানে এই যে উপরে 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 শ্যাডোতে, শ্যাডোতে যদি আপনি কালো করতে চান তাহলে শ্যাডো ইউজ করবেন, যদি আপনি মিড টোন ইউজ করেন অর্থাৎ মিডল অপশন ইউজ করেন তাহলে আপনি মিড টোন ইউজ করবেন, আর যদি আপনি হাইলাইটস ইউজ করতে চান তখন হাইলাইটস হবে। হাইলাইটস মানে উজ্জ্বল হবে, বুঝতে পারছি কথাটা? এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে কাজ করবেন, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন ওইটার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? আপনি যদি কোনো কিছু অবজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান আর কি, সাপোজ মনে করেন এটার মধ্যেই গেলাম বা এটার মধ্যেই গেলাম, গিয়ে আমি যখন প্রপার্টিজ প্যানেলে যাব, এই যে প্রপার্টিজ প্যানেলের মধ্যে এই যে নিচে একটা অপশন পাবেন, এই যে ইমেজ সাইজ, রোটেশন, ক্রপ একটা অপশন আছে, নিচে আরো পাবেন। এটাকে যদি কেটে দেই, দেখেন এটাকে যদি আমি কেটে দেই অর্থাৎ আনলক করে ফেলি, তখন দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি সে হচ্ছে তার মতো একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিবে। এই হচ্ছে আপনার অপশনটা। এখন এটাই হচ্ছে অনেকে করে শর্টকাট সিস্টেমে করে, কিন্তু এটার প্রবলেমটা কি হচ্ছে দেখেন, এর অর্ধেকটা নাই, এই যে হাত পা নাই, চলে গেছে, ও কোন রকম আছে কিন্তু পা পা নাই, ঠিক আছে? এখান থেকে তার কোমরে কিছু অংশ কেটে গেছে, এর পা আছে মোটামুটি, আগুলো মোটামুটি ভালোই আছে, ঠিক আছে? এই হচ্ছে আপনার, তো এখান থেকে আসলে রেজাল্ট হচ্ছে এরকমই হয়, বুঝতে পারছেন? এরপর যারা হচ্ছে একদম সলিড কালার হলে ভালো হয়। আবার দেখেন আমি যদি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সাপোজ মনে করেন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, আমি এটাকে আগে আনলক করব, দেন হচ্ছে আমি যদি এখান থেকে প্রপার্টিজ প্যানেলে যাই, প্রপার্টিজ প্যানেলে গিয়ে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করেন, এখন দেখবেন আপনার ভালো রেজাল্ট আসবে। বুঝতে পারছেন? এখন দেখেন আমার ভালো রেজাল্ট। অ্যাকচুয়ালি এটা করা হচ্ছে কিসের মতো জানেন? ওই ম্যাজিক ইরেজার টুলসটা আছে না, ওইটার মতো কাজ করে কিছুটা। সেইভাবে আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, এবার চলেন সামনে যাই একটু আমরা। আমার এখানে একটা ইমেজ আছে, আমি একটু ইমেজটা নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি আর কি। মনে করেন এই ইমেজটা আছে, এই ইমেজটা নিয়ে আমি একটু কাজ করতে চাচ্ছি। এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। আসসালামু আলাইকুম।
এই যে অংশটা আছে এটা নিয়ে আমি কিছু কাজ করতে চাচ্ছি। কি কি কাজ করতে পারবো, কেমন কাজ করতে পারবো সেটা নিয়ে একটু দেখি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করতেছি। ক্লিয়ার? অর্থাৎ আমরা এখানে ইমেজটাকে নিয়ে আসছি। আমি এখানে কিছু কাজ করব, কি কাজ করব সেটা সম্পর্কে একটু বলি। আমি এখানে যখন আমি কিন্তু মুভ টুলে আছে, তাই না? আমি যদি এখানে যাই, এখানে গেলে আমি ডিক্রিজ ইনক্রিজ করতে পারি, এখানে গেলে আমি স্কেলিং করতে পারি, এই কর্নারটায় গেলে আমি রোটেট করতে পারি। এই কাজগুলো আমি করতে পারতেছি খুব ইজিলি, তাই না? এখন আমাদের এই যে এডিট অপশন আছে, এই এডিটের ভিতরে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ট্রান্সফর্ম। এর আগে দেখেন আরেকটা অপশন আছে যার নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এটা সম্পর্কে একটু বলি। অনেক সময় দেখা যায় কি আমি একটা ইমেজ নিয়ে আসছি, নিয়ে আসার পর এটাকে যদি জুম করি বা এরকম আমি অনেকটা বাইরে চলে গেছে। আর কেন বাইরে চলে গেছে? কারণ হচ্ছে আমার ইমেজটার সাইজটা হচ্ছে আমার যে ক্যানভাসটার সাইজটা ছিল তার থেকে অনেক বেশি, তাই না? এই কারণে হচ্ছে আমার এই জিনিসটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু ফটোশপের মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এর বাইরের যে ক্যানভাস সাইজটা থাকে, মানে ওর ক্যানভাসের বাইরে যে অংশটা থাকে সেটা কিন্তু সেটা শো করে না। খেয়াল করছেন কিনা জানি না। তো যদি এরকম কখনো শো না করে তখন আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এডিটে গিয়ে এখানে একটা অপশন দেখেন, ফ্রি ট্রান্সফর্ম নামের একটা অপশন এখন কিন্তু হাইড হয়ে আছে, দেখছেন? ঠিক আছে? আমি কি করব, কন্ট্রোল টি ইউজ করব। বুঝতে পারছেন? আমি এটার মধ্যে ক্লিক করার পর যদি শো না করে কন্ট্রোল টি ইউজ করব। কন্ট্রোল টি ইউজ করলে আমার এই অংশটা শো করবে, ট্রান্সফর্ম অপশনটা শো করবে। এখানে কন্ট্রোল টি ইজ ইকুয়াল টু হচ্ছে ট্রান্সফর্ম অপশনটা, বিকজ আগে একটা আমরা জানতাম যে কন্ট্রোল টি ইজ ইকুয়াল টু আপনার ক্যারেক্টার টুলটা আপনার অ্যাক্টিভ হতো ইলাস্ট্রেটরের মতো, তাই তো? আমি এখানে ইচ্ছে করলে এই কাজটা করতে পারি। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি এখন যে কাজগুলো করব ওগুলো নিয়ে আমি করতে পারি। আমার যদি কখনো প্রয়োজন হয় কন্ট্রোল টি ইউজ করলে আমার ট্রান্সফর্ম অপশন অ্যাড হয়ে যাবে। ট্রান্সফর্ম অপশন অ্যাড হয়ে গেলে আপনি ইচ্ছে করলে এটাকে ছোট করতে পারবেন, ইচ্ছে করলে বড় করে কাজ করতে পারেন। অর্থাৎ আপনার যদি কখনো এরকম ট্রান্সফর্ম অপশন ইউজ না হয় বা না দেখা যায় তখন আপনি কি করবেন, এভাবে ছোট করতে পারবেন টি দিয়ে। বুঝতে পারছি? আচ্ছা, আমি এখানে আরেকবার একটু কপি করতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। কপি করছি নাকি কিছু? এটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতেছি। এই হচ্ছে আমার ইমেজটা। আমি ইমেজটাকে একটু বড় করি। এই যে আমার যে এডিট আছে, এই এডিটের মধ্যে যদি ক্লিক করি এখানে একটা অপশন পাবেন হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের মধ্যে কিছু অপশন আছে। একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্কেল। আমি নরমালি যখন মুভ টুলে থাকি সেই মুভ টুলের মধ্যে আমি স্কেলিং করতে পারি, ডিক্রিজ ইনক্রিজ করতে পারি, স্কেলিং করতে পারি, রোটেট করতে পারতেছি, তাই না? এখন আপনি যদি এর মধ্যে থেকে পার্টিকুলার কোন অংশ নিয়ে কাজ করতে চান, লাইক দ্যাট আমি এডিটে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, এখান থেকে যদি শুধু স্কেল নিয়ে কাজ করি, খেয়াল করে দেখেন আমার এইখানে গেলেও স্কেল দেখাচ্ছে, এখানে গেলেও স্কেল দেখাচ্ছে, এখানে গেলেও স্কেল দেখাচ্ছে। অর্থাৎ রোটেট আর আসতেছে না এখানে, খেয়াল করছেন? এখানে কিন্তু আর রোটেট শো করতেছে না। আবার যদি আমি এডিটে যাই, ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে গিয়ে যদি আপনার রোটেটে ক্লিক করেন, দেখেন এখানে গেল রোটেট, এখানে গেল রোটেট, এখানে গেল রোটেট, অর্থাৎ সব জায়গাতে রোটেট। এখন ট্রান্সফর্ম কাজ করবে না, সরি আপনার স্কেল কাজ করবে না। বলার উদ্দেশ্য হচ্ছে আপনার যদি কোনো কাজের মধ্যে আপনি সিঙ্গেল ভাবে স্কেল ইউজ করতে চান, আপনি সিঙ্গেল ভাবে রোটেট অপশন ইউজ করতে চান, তখন আপনি চকলে এডিট থেকে এটা কাজ করতে পারেন। এখন আপনি আর বলতে পারেন যে আমি কি বারবার এখানে যাব আর ট্রান্সফর্মে যাব, এটা কি কোনো শর্টকাট আছে কিনা? জি, একটা শর্টকাট আছে। সেটা হচ্ছে আপনি যদি কোনো অংশের মধ্যে এই ট্রান্সফর্ম গুলো ইউজ করতে চান তখন এই অংশটাকে সিলেক্ট করে ফার্স্ট যেটা করবেন কন্ট্রোল টি দিয়ে এটাকে আগে ট্রান্সফর্মটা অ্যাক্টিভ করে নেবেন যে কোনো ইমেজের মধ্যে। ট্রান্সফর্মটা অ্যাক্টিভ করে নেওয়ার পর দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, দেখছেন? ওই অপশনগুলো যেগুলো আমি ট্রান্সফর্মের মধ্যে পেতাম। এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে স্কিউ। স্কিউ এর কাজটা কি দেখেন, আমি যখন এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করতেছি সে রেসপন্স করতেছে, খেয়াল করছি? রেসপন্স করতেছে, এবং রেসপন্সটা দেখেন, খেয়াল করে দেখেন আমার ফুল ইমেজটা কিন্তু অ্যাকুরেটলি রেসপন্স করতেছে। আমি যদি এই পাশে ড্র্যাগ করি সে এভাবে রেসপন্স করতেছে, এভাবে ড্র্যাগ করলে এভাবে। এখানে যেটা হয় আমরা যেমন ডিরেক্ট সিলেকশন দিয়ে কর্নার গুলো ধরে আমি কাজ করতে পারতাম, এখানেও আমি ইন্ডিভিজুয়াল অংশ নিয়ে কাজ করতে পারবো। তবে সে কাজ করে হচ্ছে পাথ ওয়াইজ। যেমন আমার এখানে হচ্ছে পাথটা হচ্ছে লেফটে আছে সেই অনুযায়ী কাজ করতেছে, রাইটে আছে সেই অনুযায়ী কাজ করতেছে, বাইরে এবং ভিতরে কাজ করতেছে। কিন্তু আমি যদি এই ভিতরে নিয়ে আসতে চাই, দেখেন আমি এটা করতে পারতেছি না। বুঝতে পারছি? সে কাজ করতেছে হচ্ছে লম্বাটে টাইপের, পাথ যে বরাবর আছে ওই বরাবর কাজ করে। এরপর আবার যদি রাইট বাটন ক্লিক করি এখানে একটা অপশন আছে ডিস্টোর্ট। ডিস্টোর্টের কাজ হচ্ছে একটু আগে যে কাজটা করলাম আপনার স্কিউর কাজ, সে তো আপনার পাথ ওয়াইজ কাজ করতেছিল,
কিন্তু এটা দিয়ে আপনি কি করতে পারবেন, প্রত্যেকটা অংশ নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। এবং দেখেন আমি যোকে কার্ভ করলাম, সে একদম অ্যাকুরেটলি কার্ভ হচ্ছে, অর্থাৎ আমার ইমেজটা রেসপন্স করতেছে তার সাথে সাথে। আমি যদি চাই এভাবে ড্র্যাগ করতে, এখানে দেখেন অ্যাকুরেটলি রেসপন্স করতেছে, দেখেন বুঝতে পারছি কথাটা। অর্থাৎ একটা টানলে আরেকটা যে তার জায়গার মতো ছিল এরকম না, সে রেসপন্স করতেছে। এখানে দেখেন রেসপন্স, যেমন ছায়াটাও দেখেন রেসপন্স করতেছে, বুঝতে পারছি কথাটা। আমি কি করতে পারবো, ডিস্টোর্ট দিয়ে যে কোনো ভাবে আপনি যেইভাবে ইচ্ছে ওইভাবে আপনি আপনার ইমেজটাকে নিয়ে কাজ করতে পারবেন, যেমন ইচ্ছা তেমন। এরপরে হচ্ছে আরো একটা অপশন আছে, আমি এটাকে আপাতত কন্ট্রোল জেড ইউজ করতেছি। এরপরে হচ্ছে আরো একটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করে দেখেন পার্সপেক্টিভ নামের একটা অপশন আছে। পার্সপেক্টিভের কাজটা কি, স্কিউতে যেমন একটা অংশ প্রেস করলে নিচের দিকে ড্র্যাগ করতে, আর পার্সপেক্টিভের কাজটা হচ্ছে একটা অংশ ড্র্যাগ করবে, সাথে সাথে দ্বিতীয়টা রেসপন্স করবে। অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু অ্যাড এর মধ্যে যে ওয়ালের মধ্যে এরকম টিভি দেখানো যায়, যে আপনার অ্যাঙ্গেল করে টিভি বসানো হয়েছে, এর মধ্যে যেমন রেসপন্স দেখাচ্ছে এটার মধ্যে ঠিক একইভাবে রেসপন্স। অর্থাৎ আপনি যদি এই অংশটা নিয়ে কাজ করেন, আপনি এই অংশটা নিয়ে কাজ করবেন। অনেক সময় আমাদের কাজের দরকারে, অনেক সময় আমার কাজের অংশের মধ্যে আমি চাচ্ছি একটা রোড এখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে ওই পাশের দিকে চলে গেছে, এখান থেকে শুরু হয়ে ওই পাশের দিকে চলে গেছে, এরকম কিছু বুঝাতে, তখন আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, রোডটাকে এভাবে নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ রোডটা এখান থেকে শুরু, আস্তে আস্তে ওদিকে চলে যাচ্ছে, আপনি যদি এখান থেকে ড্র্যাগ করেন, আপনার রোডটা এখান থেকে শুরু, ওই পাশে আস্তে আস্তে চিকন হয়ে গেছে, বুঝতে পারছি কথাটা। আপনি এভাবেও কাজ করতে পারেন। এগুলো সব কিন্তু সবই ইমেজ নিয়ে কাজ করে, এটা ইমেজের বাইরে কিছু কাজ করতেছে না। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি রাইট বাটন ক্লিক করলাম, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ওয়ার্প। এই ওয়ার্পের কাজটা কি, ওয়ার্পের কাজ নিয়ে একটু কথা বলি। আমরা অনেক সময় দেখি এই যে এখানে যে একটা ওয়ার্ক নিয়ে কাজ করতে গেলাম, সেই বিষয়টা একটু কথা বলি। আমি এখানে ম্যাগাজিন পেজে গেলাম, ম্যাগাজিন পেজে যাওয়ার পর অনেক সময় দেখি যে এরকম ভাঁজ হয়ে আছে, খেয়াল করছেন, এরকম ভাঁজ হয়ে আছে, তারপর কর্নারটা একটু ভাঁজ হয়ে গেছে, এরকম টাইপের কিছু ইফেক্ট আমরা দেখি। ওই টাইপের ইফেক্ট যদি আপনি করতে চান, আপনি কি করতে পারবেন, এই ওয়ার্পের মাধ্যমে করতে পারবেন। খেয়াল করে দেখেন আমি কিন্তু রাইট বাটন ক্লিক করে ওয়ার্পটাকে অ্যাক্টিভ করছি, তাই না। ওয়ার্পটাকে অ্যাক্টিভ করে আমি যদি এখানে ড্র্যাগ করি, এই কর্নারটা ধরে যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন সে কিন্তু জাস্ট কার্ভ করে দিচ্ছে জিনিসটা, ঠিক আছে। আপনি যদি এই অংশটাকে ধরে এখানে নিয়ে আসতে চান, আপনি যদি চান যে এখানে একটু ঢেউয়ের মতো হবে, অর্থাৎ একটু উঁচুর দিকে হবে, আপনি যদি এই অংশটাকে নিয়ে কাজ করতে চান, উপর দিকে উঠাতে চান, আপনি যদি এখানে নিতে চান, আপনি আপনার মতো করে এই ইমেজটাকে কাজ করতে পারেন। এবং এই ইমেজটা কিন্তু একদম এক্সাক্ট উল্টাচ্ছে। এই যে দেখেন, দেখেন এর পিছনের অংশটা দেখছেন, তার পিছনের অংশ দেখেন একদম অ্যাকুরেটলি উল্টিয়ে যাচ্ছে। সো আপনি যেগুলো দেখেন আমি কিন্তু এটা ভিতরের দিকে কার্ভ করে ফেলতেছি, বুঝতে পারছেন, জিনিসটা জাস্ট ঘুরিয়ে ভিতরের দিকে। সো আপনি চাইলে এটা দিয়ে যে কোনো কিছু করে কাজ করতে পারবেন। আপনি যদি এরকম টাইপের কাজ করতে চান, আপনি এই টাইপের কাজ করতে পারবেন। এমনকি আপনার যদি প্রয়োজন হয় যে আপনি যদি চান যে আমি এখানে ওয়ার্পে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ওয়ার্পে ক্লিক করলাম, ওয়ার্পে ক্লিক করার পর এখানে দেখেন একটা দেওয়া আছে আপনার স্প্লিট উইথ দ্য ওয়ার্প কার্সল, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন স্প্লিট উইথ দ্য ওয়ার্প ভার্টিক্যালি, এরপর দেওয়া আছে হরিজন্টালি। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি সাপোজ মনে করেন এখানে কার্ভ করতেছেন, বাট এখানে আরেকটু কার্ভ বেশি দরকার, এক্সট্রা একটা অংশ, আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি আপনার প্রয়োজন মতো এখানে ইউজ করতে পারবেন। সাপোজ মনে করেন আমি এখানে নিলাম, এখানে নিলাম, নেওয়ার পর আমি যদি চাই যে এখান থেকে নিয়ে আলাদাভাবে কাজ করব, এই অংশটা আলাদাভাবে কাজ হবে, আপনি চাইলে আলাদা কারণ। আবার যদি চান যে এখানে করবেন, এখানে করলাম, আবার ইচ্ছা করলে এখান থেকে ড্র্যাগ করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা অংশ নিয়ে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। সো এরকম বাঁকানো আঁকাবাঁকা করার যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ওয়ার্ক টাইপ দিয়ে কাজ করতে পারবেন। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, রাইট বাটন ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে রোটেট 180 ডিগ্রি। আমি যদি এটাকে 180 ডিগ্রি ঘোরাতে চাই, আমি ইচ্ছা করলে 180 ডিগ্রি ঘোরাতে পারবো। রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন দেখেন রোটেট 90 ডিগ্রি, আপনি যদি 90 ডিগ্রিকে ঘোরাতে চান, আপনি ইচ্ছা করলে 90 ডিগ্রি ঘোরাতে পারেন। এরপর একটা অপশন আছে রাইট বাটন ক্লিক করে দেখেন রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। নরমালি দুই ধরনের ঘোরানো হয়, একটা হচ্ছে সোজা ডান থেকে বাম, আরেকটা হচ্ছে বাম থেকে ডান। কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে উল্টো ঘুরে, বাম থেকে ডানের দিকে ঘুরে। সো আপনি যদি আপনার কাজটাকে বাম থেকে ডানে করতে চান, করতে পারবেন। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসতেছি, সেটা হচ্ছে আমি যদি মনে করেন কখনো কাজের ক্ষেত্রে
কাজের জন্য আমার একটা ইমেজ দরকার, যে ইমেজটা হচ্ছে এই যে ইমেজটা দেখতেছি, এই ইমেজটার মনে করেন এখানে হচ্ছে বিয়ার, এখানে হচ্ছে আপনার বেবিটা আছে, কিন্তু আপনার কাজের জন্য আপনার এ হচ্ছে এখানে থাকতে হবে, ও হচ্ছে এখানে, অর্থাৎ উল্টিয়ে দিতে হবে জিনিসটা। এটা হচ্ছে আপনার কাজের জন্য, ঠিক আছে। এখন আপনাকে কি করতে পারেন, এটাকে ফ্লিপ করতে পারেন। ফ্লিপ করার জন্য ফার্স্ট আমি যদি ওকে আলাদা কোনো ডকুমেন্ট ওপেন করি, তাহলে এটাকে আনলক করে নেবেন, যদি আলাদা কোনো ডকুমেন্টটা করেন। আর যদি আলাদা না করে যদি এরকম কোনো ক্যানভাসের উপরে থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমটা করতে হবে, মানে এটা নিয়ে কাজ করতে হবে না। আমি যদি আলাদা ডকুমেন্ট ওপেন করে থাকে, তখন এটাকে আনলক করে নেবেন। দেন হচ্ছে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে দেখেন ফ্লিপ হরিজন্টালি, এবং এরা হচ্ছে এমন ভাবে ফ্লিপ করে, যেমন দেখেন ওর রাইট হ্যান্ডটা হচ্ছে উপরের দিকে, লেফট হ্যান্ডটা হচ্ছে এই বিয়ার এর নিচে, তাই না, বিয়ার এর নিচে। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে যে হরিজন্টাল ফ্লিপ করি, সে দেখেন রাইট হ্যান্ডটা চলে গেছে এখানে, লেফট হ্যান্ডটা চলে যাবে, অর্থাৎ এক্সাক্ট ভাবে হয়। এখন হয়তো আপনি বলবেন আমি তো ইচ্ছা করলে এটা এইভাবেও করতে পারি, সরি, আমি তো ইচ্ছা করলে এটাকে এইভাবেও করতে পারি, ইচ্ছা করলে এভাবে আমি রাইট করতে পারি, ফ্লিপ করতে পারি, কিন্তু এতে কি হবে জানেন, আপনার ইমেজটা রেজুলেশন নষ্ট হয়ে যাবে, ইমেজটা চেপে যেতে পারে, অ্যাকুরেট মানে ডিসটেন্স নাও থাকতে পারে, অ্যাকুরেট যে মানে অংশটা ছিল সেটা নাও থাকতে পারে। এজন্য আপনি কি করতে পারেন, ফ্লিপটা করতে পারেন। আপনি ইচ্ছা করলে এই অংশটাকে নিয়ে আবার রাইট বাটন ক্লিক করে দেখেন ভার্টিক্যালি আপনি ফ্লিপ করতে পারেন, সম্পূর্ণ উল্টিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। তারপর যদি রিফ্লেকশনের প্রয়োজন হয়, অনেক সময় আপনি ইচ্ছা করলে এভাবে কাজ করে অ্যাড করতে পারেন। তো এই জিনিসগুলো খুব অনেক সময় অনেক কাজে লাগে, ম্যাক্সিমাম অনেক কাজে লাগে আর কি। তো আপনি যদি চান এভাবে কাজ করতে পারবেন।